বিলুপ্ত হতে চলা কাউন চাল বাঁচিয়ে রাখার তাগিদে অদম্য উৎসাহে চাষ গরুমারা ফার্মার্স ক্লাবের চাষিদের। গ্রাম বাংলার ঐতিহ্য এবং সুস্বাদু স্বাস্থ্যকর ফসল কাউনের চাল বিলুপ্তির পথে। এ প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই কাউন চেনেন, আবার অনেকেই নামই শোনেননি হয়তো। একসময় বাংলার মানুষজন ক্ষুধা মেটাতে এই কাউন চালের ভাত খেয়েই দিব্যি দিন কাটাতেন। পুরনো দিনে হরেক রকমের পিঠা, ক্ষীর, পায়েস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি হতো কাউন থেকে। গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই ফসলটি যেন কালের গর্ভে বিলীন হতে চলেছে। তবে উত্তরের জলপাইগুড়ি জেলায় দেখা মিলল হারিয়ে যেতে বসা এই চালের। অনেকেই হয়তো ভাবছেন এই কাউন চাল আবার কেমন। কাউন চাল দেখতে অনেকটা পোস্তর দানার মতো, পুষ্টি গুণও রয়েছে বেজায় ভালো। রক্তে মিশে থাকা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায়। কাউনে থাকা পটাশিয়াম শরীরে লবণের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। তবে আগেকার দিনের মানুষ এত গুণ না বুঝেই সহজলভ্য হওয়ায় শুধুমাত্র পেট চালাতেই খেতেন কাউনের চাল। 80 দশকের পর উন্নত কৃষি প্রযুক্তির কল্যাণে পর্যাপ্ত ধান উৎপাদন হতে থাকলে ক্রমশ কমতে কমতে এখন প্রায় হারিয়েই গিয়েছে একসময় গরিব অসহায় মানুষের ক্ষুধা নিবারণকারী বহু পুষ্টি গুণে ভরা কাউনে চালের আবাদ। তবে নিজে কোনোদিন এর স্বাদ না বুঝলেও জলপাইগুড়ি জেলার দক্ষিণ ধূপঝোড়ার কৃষক এলাকার গরুমারা ফার্মার্স ক্লাবের চেয়ারম্যান লিটন বাবুর দেওয়া উৎসাহে এবার প্রথম কাউনে চালের চাষ করে ব্যাপক আনন্দিত এলাকার চাষিরা। জানা গিয়েছে লিটন বাবুর আগের প্রজন্মেও কেউ এই কাউন চাষ করেননি। এই অঞ্চলে তার উদ্যোগেই প্রথম চাষ হচ্ছে ঐতিহ্যবাহী এই চাল। কাউন নামের ফসলটি যাতে বিলুপ্ত হয়ে না যায় তাই বাঁচিয়ে রাখতেই এই উৎসাহ। এই কাউন চাষে কোনো রাসায়নিক সার ব্যবহার না করেও ভালো ফলন সম্ভব। সবচেয়ে মনমুগ্ধকর পরিবেশ নজরে আসে ভোরে। কাউনের খেতে ভোর হতেই উড়ে আসে হাজার হাজার পাখির ঝাঁক। এছাড়াও খদ্দেরের কাছে দাম ভালো মেলায় বেশ খুশি কাউন চাষের সঙ্গে যুক্ত চাষিরাও। এই চালের বর্তমানে প্রায় 200 টাকা কেজি দর উঠছে বাজারে। প্রসঙ্গত 1969 থেকে প্রায় 80 দশক এই সময়গুলোতে চাহিদার তুলনায় ধানের উৎপাদন কম হওয়ায় চালের আকাল সহ দাম ছিল গরিব অসহায়দের নাগালের বাইরে। সেই সময় এই কাউনে চালের ভাত খেয়েই দিন গুজরান করেছে সমাজের একটি বড় অংশ। যদিও কাউন চালের পুষ্টিগত গুণের পাশাপাশি শারীরিক রোগ নিয়ন্ত্রণের ক্ষমতার এই তথ্য জানার পর আজ একদা গরিবের খিদে মেটানো সস্তা কাউনের চাল আজ উচ্চবিত্তদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। মিলন হক, কি চাষ করেছেন? আমরা তো এটা কাউন চাষ করছি। তো কাউন চাষটা এবার আমরা প্রথম করছি। আমাদের মানে পুরুষ বাপ দাদা ঠাকুরদারা আগে করতো নাকি, ওনাদের মুখে শুনছি যে কাউন চাষ হইতো, কিন্তু এবার আমরা প্রথম এটা কাউন চাষটা করছি। মানে কত বিঘা জমিতে? প্রায় 7.5 বিঘা জমিতে আমরা কাউন চাষ করছি। ফলন কেমন হয়েছে? ফলন খুবই ভালো হয়েছে। আমরা যেহেতু প্রথম করছি ওই হিসাবে ফলনটা খুবই ভালো হয়েছে, কিন্তু একটু জল সেচের ব্যবস্থা ছিল না বলে একটু হয়েছে, যা হয়েছে আমাদের খুব ভালো হয়েছে। এই এলাকায়, এই অঞ্চল এলাকায় হয় এই চাষ? এই এলাকায় হয় না, এবার প্রথম আমরাই করছি। জলপাইগুড়িতেও স্বাভাবিক হয় না, আমরা প্রথম এবার এই কাউন চাষটা প্রথম করছি। রাজ্য সরকার সহযোগিতা করছে, আমরা গরুমারা ফার্মার্স প্রডিউসার কোম্পানি থেকে করতেছি। আর রাজ্য আমি গরুমারা এফআইজির একজন সাধারণ সদস্য। এই কাউন চাষ করে ডায়াবেটিক্স, কোষ্ঠকাঠিন্য, সুগার এগুলোর থেকে একটু এগুলা খেলে এগুলা খুব কম হয়। বাপ দাদা ঠাকুরদের শোনা কথা যে আগে যারা এগুলা খেয়েছে তাদের নাকি শরীরে অনেক কিছু রোগ ব্যাধি কম হয়ে গেছে। এটা দক্ষিণ ধূপঝোড়া এলাকা। আমরা 7.5 বিঘার মতো করেছি। এই কাউন চাল সম্পর্কে তো এখনকার প্রজন্ম জানে না, জানে না আমরাও কোনোদিন দেখিনি। আমাদের যে এফআইজির যে মেন সভাপতি উনি তার সিবিবিওর সাথে যোগাযোগ করে, সতীশ ক্লাবের সাথে যোগাযোগ করে উনি এটা তার উদ্যোগে এটা আমরা করেছি। কত বিঘা জমিতে? আমরা 7.5 বিঘা জমিতে করেছি। পাখিও তো